দীপক অধিকারী জন্ম ২৫ ডিসেম্বর ১৯৮২। তার মঞ্চ নাম দেব দ্বারা পরিচিত একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, গায়ক এবং চিত্রনাট্যকার, যিনি বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত এবং সাম্প্রতিককালে একজন রাজনীতিবিদ। তিনি প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের মালিক। কেশপুরে জন্মগ্রহণ করেন। তিনি রচনা ব্যানার্জির বিপরীতে ২০০৬ সালে অগ্নিশপথ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ছবিটি মুক্তি পাওয়ার পর দেব সমালোচনার সম্মুখীন হন এবং এটি একটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক ফ্লপ হতে দেখা যায়। পায়েল সরকারের বিপরীতে আই লাভ ইউ ২০০৭-তে তার অভিনীত ভূমিকা ছিল তার যুগান্তকারী ভূমিকা। রবি কিনাগি দ্বারা পরিচালিত ছবিটি সমালোচনামূলকভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু বাণিজ্যিকভাবে সফল হয়েছিল এবং দ্রুত তার কর্মজীবনকে পুনরুত্থিত করেছিল। সাফল্য পেলেও পরবর্তী ১৪ মাস কোনো কাজ পাননি দেব। তথ্যসূত্র প্রয়োজন: তিনি কোয়েল মল্লিকের বিপরীতে প্রেমের কাহিনী ২০০৮-এর মাধ্যমে রূপালী পর্দায় প্রত্যাবর্তন করেন, যার সাথে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ২০০৬ সালের কন্নড় হিট মুঙ্গারুমালের রিমেক ছবিটি মাঝারিভাবে সফল হয়েছিল। দেব চ্যালেঞ্জ ২০০৯-এ আরেকটি সাফল্য পান, যা সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্যের জন্য উন্মুক্ত হয়। ছবিতে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরোর জন্য আনন্দলোক পুরস্কার পান। তিনি লে চাক্কা ২০১০, দুই পৃথিবী ২০১০, পাগলু ২০১১, চ্যালেঞ্জ ২ ২০১২, খোকা ৪২০ ২০১৩, রংবাজ ২০১৩ সহ তার সফল চলচ্চিত্রগুলির মাধ্যমে বাণিজ্যিক সাফল্য এবং ব্যাপক মনোযোগ অর্জন করতে থাকেন। এবং চাঁদের পাহাড় ২০১৩। তথ্যসূত্র প্রয়োজন: তিনি টেলি সিনে অ্যাওয়ার্ডস, কলাকার অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট ২০১৭ এবং এনএবিসি ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৭-এর মতো অসংখ্য পুরস্কারের প্রাপক ছিলেন। তার কৃতিত্বগুলি তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এবং চাওয়া অভিনেতাদের মধ্যে একজন করে তুলেছে। বাংলা সিনেমা। যদিও তিনি কিছু সমালোচকদের দ্বারা প্রশংসিত অভিনয় করেছেন, দেব প্রায়শই তার দুর্বল উচ্চারণ, গড় অভিনয় দক্ষতা, পশ্চিমবঙ্গ সরকার থেকে মহানায়ক সম্মান জয়ের জন্য ট্রোলড হন। মিঠুন চক্রবর্তীর স্থলাভিষিক্ত হয়ে বাংলা ডান্স রিয়েলিটি শো ড্যান্স বাংলা ড্যান্সের মেন্টরও ছিলেন দেব। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী হিসাবে ২০১৪ সালে থেকে ঘাটাল আসনের প্রতিনিধিত্বকারী লোকসভার সংসদস্য।